আল্লাহ রসুল বলেছেন সোম ফি সালাসা, ধ্বংস তিনটাতে আছে, ফিলমারাতে ও দারে আল ফারাসে, বইয়ে ক্ষতি আছে, বাড়িতে ক্ষতি আছে, আর ঘোড়াতে ক্ষতি আছে, ধ্বংস আছে। বইয়ে ধ্বংস কি? ছেলে মেয়ে হয় না, বন্ধা। বইয়ে ধ্বংস কি? এই যে কিস্তি তুলবে, এ বাড়ি ও বাড়ি যাবে, তাকে বেড়াতে ভালো লাগে, আর স্বামী কাপুরুষ এই জন্য ঘুরে বেড়ায়। বলতে পারেন না দাঁত খুলে দেবো একবারে, হিসাব বানা। আল্লাহ নবী বলছেন, ইয়া মাশারা সাবাব, ও যুবক দল, মানিস্তাত মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, তোমরা যারা বউ লালন পালন করতে পারবা তারা বিবাহ করো। বউ লালন পালন 1 নম্বর, টাকা লাগবে বউ লালন পালন করলে। কি লাগে? টাকা। 2 শারীরিক ক্ষমতা, তার সাথে সংসার করার মতো ক্ষমতা থাকতে হবে শারীরিক। 3 কন্ট্রোল ক্ষমতা। 1 কোথায় গেছিলেন? আপনাকে বাঘের মতো ভয় করবে, যেমন আপনি স্বামী, আপনাকে 5 পয়সা দাম দেয় না, ও 5 পয়সা দাম না দেখ, তবে আপনি তাকে তালাক দিতে পারেন, এই অধিকার আপনার আছে। হ্যাঁ, ওরও অধিকার আছে তালাক নিতে পারে। কাজীর কাছে গিয়ে 3 তালাকের একটা খোলা তালাক ঘোষণা দিই, আপনার কাছে পত্র পাঠিয়ে দিবে যে আমি আর একজন স্বামী ধরবো, মর্মে আপনাকে ছেড়ে দিলাম। তবে আপনি পুরুষ, কেন যে এভাবে বসবাস করেন আমার বুঝে আসে না। কেন যে আপনার বউ মাঠে কাজ করতে যায়? এটা আবার জয়পুরহাট। আব্দুর রাজ্জাক সাহেব, জয়পুরহাট মানে কি বলতে চাইলেন? অনেক মহিলা মাঠে কাজ করতে যায়, এটা বলতে চাইলাম। অনেক মহিলা মাঠে, না 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 না, আমাদের এলাকায় যায় না। ভালো কথা, যায় না, ভালো ভালো না গেলেই তো হলো। তো এটা আবার জয়পুরহাট, বগুড়া, এটা বলে কি বললেন? এটা বলে বললাম যে বাড়ি ঘেরা নেই, ফাঁকা জায়গাতে বউ রান্না বান্না করে। তো চাঁপাইনবাবগঞ্জে এরকম নাই? জি না, বাড়ি চতুর্দিক ঘেরা আছে, ইট দিয়ে না হয় চট ছালা দিয়ে একটা দরজা আছে, সেখানে আসসালামু আলাইকুম বলে ঢুকতে হবে। আপনার দরজাই তো নাই, সালাম দিব কোথায়? আপনার বাড়ি ঘর সাতক্ষীরার মতো। সাতক্ষীরা মানে ওইদিকে একটা ঘর, এদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। অথচ জয়পুরহাটের জমিতে 3টা ফসল হয় বছরে। কয়টা? 3টা, মানে উর্বরতায় খুব বেশি। চাঁপাইনবাবগঞ্জ বছরে 1টা 2টা, আগে হইতোই না, বছর পরে একদিন ধান করেছে, বন্যা এসে ডুবে গেছে, বছর শেষ, আল্লাহ মাফ কর। এভাবে দিন পার হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলছিলাম যে সুদের পাপের গতিবিধি খুব কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সাওতি কানাতিন নার আউলা বিহি, যেই শরীরটা সুদে বাড়ে সেই শরীরটার জন্য জাহান্নাম যথেষ্ট। লায়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সাওতি, ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীরে হারাম উপায়ে বাড়ে। সুদ হারাম, সুদ হারাম, সুদ জেনার চেয়ে বেশি হারাম। 24 ঘন্টার মধ্যে সুদের যত লেনদেন আছে সব বন্ধ করতে হবে। ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করতে হবে না, ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করতে হবে না, যার লোন আছে তার জানাজা হবে না। আল্লাহ রসুল বলতেন একটা দোয়াতে, দোয়ার শেষে, দোয়াটা প্রথম থেকে বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন আযাবিল কবরে, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের বিপদ থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, ইহকালের বিপদ, পরকালের বিপদ, ইহকালের বিপদ, পরকালের বিপদ থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিনাল মাসি ওয়াল মাগরাম, বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, বাঁচতে চাচ্ছি ঋণ কর্জ হতে, বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, বাঁচতে চাচ্ছি ঋণ কর্জ হতে। জীবনে যেন আমার ঋণ না হয়, মানে ঋণ থাকলে জানা যায় হবে না। তা আপনি করলেন জীবনে কি? ঋণ নিয়ে যে বাড়ি করলেন, কোণে ঘর অনেক ভালো, কোণে ঘর অনেক ভালো, আর এত কিছু করে কি করবেন? সম্পদ 4 ভাগে বিভক্ত। আল্লাহ নবী বললেন মানুষের সম্পদ কয় ভাগে বিভক্ত? 4 ভাগে। 1, মা আকালা ফাবনা, যা খেলো তা পায়খানা, যা খাবে সেটা কি? পায়খানা। অবলাবে সা ফাবলা, যেটা পড়লো সেটা পুরাতন, ছিঁড়ে যাবে। 3, ওমা আতা ফাক্তানা, যেটা দান করলো সেটা জমা হলো। 4, ওমা সেওয়া দারে কাফা জাহেবুল্লিন আছে, বাকি যা থাকবে তা মানুষে ভাগ করে নিবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে।
মরার পরের দিন ভাই ভাই মারামারি লাগিয়ে দিয়েছে। বলছে যে ভিটা বাড়ি আমি নিব, তো বলছে তোকে ভিটা বাড়ি দিব কেন, আমি নিব। মারামারি লেগে গেছে, দিয়ে মামলা। জমি ওরা ভাগ করে নিবে মারামারি করে। আমাদের গ্রামে বাপ মরার পরে দুই ভাই ঝগড়া লাগিয়ে দিয়ে সবকিছু ভাগ করতে গিয়ে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছিল। ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছিল আমাদের গ্রামে। তা আমার মা খালি বলতো যে কত সব ছেলেপিলেরা খালি বড় হয়ে বাড়ি ঘর নিয়ে খালি মারামারি করে, তা আমার ছেলেরা যে কি করবে। তো ছেলেরা, আমার মা একদিন বলছিল ছেলেগুলো মা একদিন ভাগ করে ভিন্ন ভিন্ন করে দেব। তো ওই সুযোগই আমার মা দেখলো না, আমরা তো কোনোদিনই এক জায়গাতেই হয়নি, তো ভাগ কিভাবে বাড়ি ঘরে ঝামেলা কে। যেদিন আমার বাপ মরেছে মাটি দিয়ে এসে জমি ভাগ করে দিয়েছি। যদিও আমি জমি দেখেছি, আমার ছোট ভাই জমি দেখেইনি। যেটুকু আমার আব্বার জমি আছে ওরা সব গ্রামের আমার বোনেরা স্বামীরা ওরাই চাষাবাদ করে। আমরা জমি জায়গাতে কোনোদিন যাই না, আজও যাই না। তবে আমি জমি জায়গা চিনি, কোথায় কোথায় আছে। আমার ছোট ভাই মোস্তফা কালো জমি জায়গা চিনে না। চলে জমি জায়গার ফলাফল চারটে, অর্থ সম্পদ 4 ভাগে ভাগ। মনে থাকবে না মনে হয়। 1, যেটা খাবেন সেটা কি নষ্ট হবে, পায়খানা। যেটা পরবেন সেটা কি, সেটা পুরাতন, নষ্ট হয়ে পুরাতন ছিঁড়ে যাবে। 3, যেটা দান করবেন সেটা জমা। 4, যেটা ছেড়ে যাবেন সেটা ভাগ হয়ে যাবে স্বাভাবিকভাবে, নয় মারামারি ভাবে, নয় মামলায়। বুঝা গেল না? এই হলো 4টে মানুষের সম্পদ 4 ভাগে ভাগ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এবার চলেন যাই, সুদের একটা কথা বলবো, সেজন্য লম্বা হাদিস শোনাই। এক খেলে এবার চেয়ে থাকতে হবে, এবার নড়াচড়া করতে পারবেন না। স্বাভাবিকভাবে আরবি না পড়ে অনুবাদ করি, নইলে লম্বা হয়ে যাবে, ধরতে পারবেন না। এক খেয়ালে চেয়ে থাকবেন, নড়াচড়া করবেন না, নইলে আপনি বুঝে উঠতে পারবেন না যে কি হলো। লম্বা হাদিস তো। সামরা ইবনে জুনদুব বলছেন, আল্লাহর নবী ফজরের সালাত আদায় করে আমাদের মুখামুখি বসতেন, জিজ্ঞাসা করতেন, তোমরা রাতে স্বপ্নে কিছু দেখেছ? তা আমরা দেখলে বলতাম। তখন আল্লাহ রাসূল বলতেন, হ্যাঁ তোমার স্বপ্নের তাবিরে, তোমার স্বপ্নের তাবিরে, তোমার স্বপ্নের তাবিরে, এভাবে বলে দিতেন। তো একদিন সকালে বলছেন, তোমরা কি স্বপ্নে কিছু দেখেছ? আমরা বললাম, জি না, আমরা স্বপ্নে রাতে কিছু দেখিনি। তখন আল্লাহ রাসূল বলেন, শোনো, আমি স্বপ্নে দেখেছি যে 2 জন ফেরেশতা আমার কাছে আসলেন। এই ছেলে বসো, কাজ দেখাচ্ছ আমাকে? তো আল্লাহ নবী নিজে বলছেন যে আমি স্বপ্নে দেখলাম যে 2 জন মানুষ আমার কাছে আসলো, এসে আমার 2 হাত ধরলো, ধরে নিয়ে চলে যাচ্ছে। তো দেখি এক জায়গাতে একটা লোক বসে আছে, আর একটা দাঁড়িয়ে আছে। যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা বাঁকা লোহার লাঠি রয়েছে, মুখের ডান দিক দিয়ে ঢোকিয়ে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে, আবার খুলে বাম দিকে লাগাচ্ছে, চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। তো আমি অবাক হয়ে গেলাম। তা আমি বললাম, এটা কে? তখন তারা 2 জন বললেন, চলতে থাকেন। তা আমি কিছু না বলে চলতে থাকলাম। একটু আগে এসে দেখি একটা লোক চিত হয়ে শুয়ে আছে, আর পাশে একটা লোক, তার হাতে পাথর আছে, মেরে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে। তো পাথরটা মারতেই মাথাটা ভেঙে যাচ্ছে, পাথরটা দূরে চলে যাচ্ছে, আবার নিয়ে এসে মারছে। তা আমি বললাম, এ কি? তারা 2 জন বললেন, চলতে থাকে। আমি আর কিছু না বলে চলতে থাকলাম। হঠাৎ দেখি একটা গর্ত, চুলহার মতো, ওপরের দিক সংকীর্ণ, নিচের প্রশস্ত, তাতে আগুন জ্বলছে, ধাঁধা 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 করে উপরে উঠে যাচ্ছে, আবার নিচে নামছে। দেখি তাতে উলঙ্গ অবস্থায় পুরুষ আর নারী জ্বলছে, এভাবে জমা ধরে আছে পুরুষ নারী। তা আমি তো অবাক হয়ে গেলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ কি কথা? পুরুষ নারী একসাথে জ্বলছে, আগুনে জমা হয়ে আছে, পরনে কাপড় নাই, উলঙ্গ অবস্থায় আছে। তা আমি বললাম, এ কি? তারা 2 জন বললেন, চলতে থাকেন, এখন কথা হবে না। চলতে চলতে চলে আসলাম একটা নদীতে। দেখি নদীতে রক্ত, পানি নেই। একটা লোক নদীর পাশে দাঁড়িয়ে আছে, ওর হাতে একটা পাথর আছে। একটা লোক রক্তের নদীর মাঝামাঝিতে আছে, পাশ থেকে মুখের উপরে মেরে তার মুখটা ভেঙে দিচ্ছে এবং রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে। তা বললাম, এ কি? তারা 2 জন বললেন, চলতে থাকেন। চলতে থাকলাম, আস্তে আস্তে একটা বড় বাগানে চলে আসলাম, সবুজ বাগান। দেখি একটা বড় গাছ, অনেক বড় গাছ, গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছে। দেখি তার সামনে কতগুলো ছোট ছোট বাচ্চা,
পাশে দেখে একটা লোক দূরে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা লোহার লাঠি আছে, এইভাবে আগুনকে উত্তেজিত করছে, লোহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে। তো তারা দুজন আমাকে একটা ওই গাছের উপরে নিয়ে চলে গেল, একটা ঘরে ঢুকালো, গাছের উপরে ঘর। আমার জীবনে এত সুন্দর ঘর আমি কোনোদিন দেখিনি। দেখি ঘরের ভিতরে যুবক আছে, মহিলা আছে, পুরুষ আছে, বৃদ্ধ মানুষ আছে। তারা দুজন আমাকে বের করে নিল, ওপরে আর একটা ঘরে ঢুকালো। আল্লাহুস সামাদ, পরের ঘরটা আরো সুন্দর। দেখি সেখানে যুবক আছে আর বৃদ্ধ মানুষ আছে। তা আমি বললাম, এই শোনো, এতক্ষণ যাবৎ কি দেখলাম একটু বলে দাও, কি দেখলাম? তারা দুজন বলেন, হ্যাঁ সব বলে দেবো। শোনেন, ওই যে প্রথমে দেখলেন যার মুখকে লোহার লাঠি দিয়ে চিরে ফেলা হচ্ছে, ও মিথ্যে কথা বলতো, ইফল বিহিলে ইয়াউমিল কিয়ামা, ওর সাথে এইভাবেই শাস্তি হবে মরা বিচার পর্যন্ত, জাহান্নাম জান্নাত হওয়া পর্যন্ত। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না, শুলি হোক ফাঁসি হোক, যা হবে হবে, মিথ্যা বলবেন। আল্লাহ নবী বলছেন, কেউ যদি মজাক করে না হলেও মিথ্যা না বলে, আমি মোহাম্মদ তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। মজাক করে মিথ্যা বললো না। এই আমার কলমটা করে, আহমদ আমার কলমটা কই? না আমি কলম দেখিনি তো। আরে কলমটা যে কে নিল? 5 মিনিট পরে বলছে, আমি আসলে তোকে একটু করছিলাম, খেপাচ্ছিলাম, দেখি তুই কী করিস, আমি নিয়েছিলাম। এটার নাম হলো মিথ্যে করে ওকে একটু কষ্ট দিবে, সেই জন্য। তা আল্লাহ নবী বলছেন, কেউ যদি মিথ্যা করেও মজাক করেও মিথ্যে না বলে, আল্লাহ নবী তার জন্য একটা জান্নাতে ঘর নিয়ে দিবেন। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। 2, ওই যে দেখলেন একটা লোক চিত হয়ে আছে, পাথর দিয়ে তার মাথা ভেঙে দিচ্ছে, ওই হচ্ছে মাওলানা মানুষ। ওকে মাওলানা মানুষ, মাওলানাদের সম্মান করতে হবে, এ কথাই ঠিক। কিন্তু মাওলানা সাহেব যে বিপদে, এ কথাও ঠিক। জাহান্নাম উদ্বোধন হবে কাকে দিয়ে তা কি জানেন? মাওলানা দিয়ে। মাওলানা সাহেবকে সম্মান করতে হবে, এ কথাই ঠিক। তবে মাওলানা সাহেব বিপদে, এ কথাও ঠিক। আল্লাহ নবী বলছেন, জিবরাইল আমাকে একবার উপরে নিয়ে গেল আকাশে, দেখি অনেক মানুষ, ওদের ঠোঁট এবং জিভাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। তা আমি জিবরাইলকে বললাম, জিবরাইল ইন্না লিল্লাহ, এ কি কথা, এরা কারা যাদের জিভার ঠোঁট কেটে দেওয়া হচ্ছে? তো জিবরাইল বললেন, হাওলাই খতবাউল উম্মতে, এরা আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াত। বক্তৃতা আল্লাহ নবী করতে বলছেন, এরকম হয়ে গেল যে এখনো বক্তব্য দিচ্ছে, বলছে যে ফাজাইলে আমলে আছে, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে, হাদিসে আছে। যদি না থাকে তখন কি হবে? তখন বিপদ নয়? খুব বিপদ, খুব কঠিন ব্যাপার। আমরা একটা বই পড়েছিলাম, তো ওই বইয়ের একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, খালি যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কি রে, অবিবাহিত ছেলে মেয়েকে পড়তে নিষেধ করেছে কেন? তো সেখানে লেখা আছে যে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, শিক্ষা সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়। একবারে নগদ মিথ্যা কথা, একবারে নগদ ডাহা মিথ্যা, যাকে বাংলাতে কি বলবে, ডাহা মিথ্যা। আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি এর প্রমাণের জন্য, হবে না। তো যার মাথা ভেঙে দেওয়া হচ্ছিল উনি কে? মাওলানা মানুষ। এবার চলেন, উলঙ্গ অবস্থায় নারী পুরুষ জমা ধরে আছে, দাদা দাদা করে উপরে যাচ্ছে, নিচে চলে আসছে, এরা হচ্ছে ব্যভিচার। ব্যভিচার খুব খারাপ অবস্থা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। পুরুষ নারী আগুনে জ্বলছে, কিন্তু কিভাবে জমা ধরে আছে? একসাথে জমা ধরে আছে, পরনে কাপড় নেই, আগুনে জ্বলছে, উপরে যাচ্ছে, নিচে আসছে। তারপরে যে আপনি রক্তের নদীতে একটা লোককে দিলেন, এ হলো সুদখোর। এই বাক্যটা সুদের আলোচনার সাথে সম্পৃক্ত। বুঝা গেল না? যে লোকটা রক্তের নদীতে পড়ে আছে, ওকে সুদখোর, ওকে মারা হচ্ছে। যে সুদ খাবে সে কোথায় থাকবে? রক্তের নদীতে। পাশ থেকে ফেরেশতা তার মেরে মুখ ভেঙে দেবে একবারে। এটা হলো বুখারী মুসলিমের হাদিস। 24 ঘন্টার মধ্যে সুদের লেনদেন বন্ধ করতে হবে,
যারা আমার সামনে আছেন তাদেরকে বলছি, যারা অনলাইনে আমার সাথে আছেন সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, এবং যারা আমার এই বক্তব্য শুনবেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি, 24 ঘন্টার মধ্যে সুদ থেকে ফিরে আসতে হবে। যত কিস্তি লেনদেন আছে সব বন্ধ করতে হবে। বউ কথা না শুনলে বউ হুস্তিনি, তাকে তালাক দিতে হবে, এ কথাই ঠিক। তবে তালাক দিতে আমি আদেশ করিনি, এটা আমার পরামর্শ, এটা আমার পরামর্শ। এ বউ নিয়ে চলে কি হবে? কেন কিস্তিতে নাম দিয়েছে? দিবে কেন? ভিক্ষা করে খাবো। উপার্জনের প্রথম পথ হলো জমিদারি। আমার বাপের জমি আছে 100 বিঘা 200 বিঘা জয়পুরহাট জেলায়, চাষাবাদ করে খাবো। লিজ দিব, লিজ যায়, লিজ বুঝুন তো? হ্যাঁ, পত্তন মানে টাকাও শেষ, জমিও শেষ। 1 বছরের জন্য এই জমি 20,000 টাকা, টাকা নিয়ে আপনি 1 বছর পাস, জমি আপনার আবার, এনা হলো লিজ। দেন, বাপের জমিদারি আছে, জমিদারি করে খান, সমস্যা নেই। নাহলে ব্যবসা করে খান, সমস্যা নেই। নাহলে দিন মজুরি করে খান, সমস্যা নেই। বলেন তো উপার্জনের শেষ পথ কি? ভিক্ষা। ভিক্ষা করে খেতে রাজি আছি, কিস্তি তুলে বাঁচতে রাজি নই। কিস্তির টাকা উঠে বাঁচতে রাজি নই, ওই পথে বাঁচবো না। মরতে যেহেতু এসেছি, বাঁচতে আসেনি, কাজে ওই পথ দিয়ে বাঁচতে রাজি নই। মরতে আসেনি, মরা তো লাগবে একদিন। তো যে কয়েকদিন বেঁচে আছি সেই কয়েকদিন ভুল পথে বাঁচতে রাজি নই। 24 ঘন্টার মধ্যে কিস্তি বন্ধ করতে হবে, সুদের লেন বন্ধ করতে হবে। ব্যাংকে টাকা রেখে দিয়েছে 20 লক্ষ, প্রতি মাসে আছে 10,000। কত সুবিধাজনক ব্যবসা রে, কোনোদিন ক্ষতি হয় না, টেনশন নাই, মাস গেলে টাকা। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহীর চাঁপাই নামে হাওয়াই লাড্ডু, दोनों हाथ में लड्डू है, जो चाहे इसको खा ले, जो चाहे इसको छोड़ दे। টাকা ছিল রিটায়ার্ডের 30 লাখ ব্যাংকে রেখে দিয়েছে, প্রতি মাসে 20,000, প্রতি মাসে 20,000, প্রতি মাসে 30,000। ধর্ম পাগল হয়ে গেছে। জি না, ওই টাকা দিয়ে ব্যাংকে রেখে সে টাকা উপার্জন করা হারাম। দেখি কোন মায়ের বেটা বৈধতা দিতে পারে? ভুল হিসাব, ভুল হিসাব, সুদ, সুদি। ব্যাংকের সাথে লেনদেন করে আপনি বলবেন আমি বৈধ পথে আছি। কে বলল আপনাকে এটা? যিনি বলেছেন তিনি ভুল পথে আছেন, তাকেই তোবা করে আসতে হবে ফিরে। 16 বছর ছাত্র জীবন, 34 বছর শিক্ষক জীবন, 26 বছর থেকে ফতোয়া লিখি। জাতির উপকারে আছে, জাতির ক্ষতি করার জন্য। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে ফাঁকি দিয়ে জাতিকে, ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। তারপরে যে আপনি দেখলেন একটা বড় গাছের পাশে বৃদ্ধ মানুষ, উনি হলেন ইব্রাহিম আলাইহিসসালাম। ওই যে দেখলেন কতগুলি ছেলে, ওরা হলো সবার ছেলে, জান্নাতে যাবে ওরা। পাশে যে একটা লোক দেখলেন, তার হাতে একটা লোহার লাঠি রয়েছে, আগুনকে উত্তেজিত করছে, উনি হচ্ছেন জাহান্নামের মালিক। আপনি যে প্রথম ঘরটাতে ঢুকলেন, এটা সাধারণ মোমেনের ঘর। এখন যেটা থেকে বের হলেন, এই যে এখন, এটা হলো শহীদদের ঘর। এই যে আমি আপনার ডান হাত ধরে আছি, আমি হলাম জিবরাইল। এই যে আপনার বাম হাত ধরে আছেন, ইনি হলেন মেকাইল। আপনি মাথাটা একটু উপর দিকে করেন তো, করলাম। এই যে এটা সুন্দর ঘরটা আপনার, ও এটা আমার ঘর, তাহলে তোমরা ছেড়ে দাও, আমি ঘরে ঢুকে যাই। না 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 না, আপনার বয়স বাকি আছে। যেদিন আপনার বয়স শেষ হয়ে যাবে, সেদিন আপনি এই ঘরে চলে আসবেন। বুখারী। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে সুদের আলোচনা শোনানোর জন্য যাতে একটা অংশ আছে, সেটা হলে রক্তের নদীতে পড়ে থাকবে। ঘুষের ব্যাপারে বলেছেন আল্লাহ রসুল, রাসেল মুরতাসি, আল্লাহ আল্লাহ রাসেল মুরতাসিয়া। আল্লাহ অভিশাপ করেছেন যে ঘুষ দেয় যে নেয়, যে ঘুষ দেয় যে নেয়। ঘুষ দেওয়া হারাম, ঘুষ নেওয়া হারাম। ঘুষ দিয়ে কিছু করতে চাইবেন না। আল্লাহ তুমি আমাদের প্রতি সহায় হও, আমরা যেন তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আমার সকল দিনই ভাই বোনকে আজকের আলোচনা গুরুত্ব সহকারে মেনে চলার জন্য অনুরোধ জানিয়ে, যেসব বই পুস্তকগুলি আছে সবটাই মূল্যায়ন করতে হবে, আপনাকেই নিতে হবে। সেটা কেবল লাভবান হোক, ক্ষতিগ্রস্ত হোক, উপদেশ হোক, বা সেইটা আপনার আবদুল্লাহর সিলেবাস বইগুলো হোক, আদর্শ শিক্ষা, উসমানী কায়দা। আবদুল্লাহর অনেক লেখা বই আছে যে পরিকল্পনায় আগাচ্ছে। সাথে সাথে আপনাকে ওই যে বইগুলো নিতে বলছি সেটা হচ্ছে উপদেশ। উপদেশে আলোচনা রয়েছে। আমার দিনী ভাই বোনকে এই বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আজকের মতো আপাতত কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ও পত্রিকা আছে, পত্রিকা, ওটাই বলতে যাচ্ছিলাম।
30 টাকা দিয়ে অন্তত একটা পত্রিকা নিয়ে যাবেন, টাকা কাছে না থাকলে অন্তত একটা পত্রিকা ছেড়ে যাবেন না। 30 টাকা দিয়ে একটা পত্রিকা নিলে 50টা প্রশ্ন উত্তর আছে, আপনি পড়বেন, কেউ পড়বে। আর পত্রিকার জন্য এজেন্ট হবেন আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বই পুস্তক আপনাদেরকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ আমাদের যারা মারা গেছে, মঞ্চে কোথায় বই আছে? ও আমার হাতের বামে বই আছে, যে এখানে, এইগুলোই বই সব। জি, আমি ওই উপদেশ এবং সলাতের উপরে বইগুলি, আর আব্দুল্লাহর বই আছে মিন্নাতুল বারি ব্যতিক্রম ব্যাখ্যান, বইগুলি সবাইকে সংগ্রহ করতে বলছি।